আসসালামু আলাইকুম। আসলে রিসেন্টলি সম্প্রতি মুস্তাফিজ ইস্যু নিয়ে আইপিএল, আইসিসি, বিসিসিআই এবং বিসিবির মধ্যে যে একটা আলোচনা সমালোচনা হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে আইপিএলে এবং ইন্ডিয়ার মাটিতে না যাওয়া, না খেলা, নিরাপত্তা একটা ইস্যু ছিল। যেহেতু একজনকে নিরাপত্তা দিতে পারে নাই, মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারে নাই, সেহেতু পুরো দল 15 সদস্য একটা স্কোয়াড যাবে। এখানে টিম ম্যানেজমেন্ট আছে, কোচিং স্টাফ আছে, দর্শক আছে, সাংবাদিক আছে, সব কিছু মিলে একটা নিরাপত্তা ইস্যু ছিল। সেই কারণে বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় যে আমরা এবারে বিশ্বকাপটা ইন্ডিয়া যায় খেলতেছি না। তার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কায় আবেদন করা হয়। কিন্তু সবচেয়ে একটা দুঃখের বিষয় হলো, আমার ব্যক্তিগতভাবে একটু খুবই খারাপ লাগছে যে ইস্যুটা, সেটা হচ্ছে যখন যে মুহূর্তে ইন্ডিয়া থেকে কলকাতা থেকে রিলিজ দেওয়া হয় মুস্তাফিজকে, ওই মুহূর্তে একটা ক্রিকেটারও মুস্তাফিজের পক্ষে কোনো পোস্ট, কোনো প্রতিবাদ, কোনো কিছু করে নাই। কোনো কিছু করে নাই। একটা ক্রিকেটার কোনো সতীর্থ পাশে ছিল না। শুধু পাশে হচ্ছে মুস্তাফিজের একবারে ডাইহার্ড ফ্যান ফলোয়ারগুলা এবং বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়। আর একটা প্লেয়ার, একটা সতীর্থ কোনো কিছু নিয়ে মুস্তাফিজ ইস্যুতে একটা পোস্টও দেয় নাই। এখন রিসেন্টলি দেখলাম তামিম ইকবাল, আসলে ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে, কিন্তু ওনার আসলে কিছু কিছু কার্যকলাপ একটু ওভার অ্যাক্টিং হয়ে যায়। এই জন্য একটু ইগনোর করতে চেষ্টা করি। তবে হ্যাঁ, ও নিজে বাংলাদেশের টপ 5 ক্রিকেটারের মধ্যে একজন, ওই রেসপেক্টটা থাকবে। কিন্তু বর্তমানে আসলে মুস্তাফিজকে নিয়ে যে ইস্যুটা চলছে, সেটাতে একটু উনি একমাত্র ক্রিকেটার, উনি মুস্তাফিজের বিপক্ষে যে, এবং ইন্ডিয়ার এক প্রকার পক্ষ নেই। সেই ইস্যুতে বিসিবির এক ডিরেক্টর এটা নিয়ে প্রতিবাদ করেন এবং একটা স্ল্যাং ইউজ করেন, দালাল বিষয়টা এরকম একটা কিছু বলেন, যদিও বলাটা উচিত হয় নাই। আসলে এরকম একজন টপ লেভেলের প্লেয়ারকে নিয়ে এই কথা বলাটা উচিত হয় নাই। তারপরে উনি বলে ফেলছেন। এই ইস্যুটা নিয়ে দেখলাম যে প্রত্যেকটা সতীর্থ পোস্ট দিতেছে এবং পাশে তামিম ইকবালের পাশে। 2 দিন আগে মুস্তাফিজকে নিয়ে এত বড় একটা অপমান করলো, আপনারা একজন ব্যক্তি পোস্ট দিলেন না। তো একই ইস্যু নিয়ে এবং ভিন্ন, একই ইস্যু না, এরকম একটা ভিন্ন ইস্যু নিয়ে, একই ইস্যু ধরেন, একই ইস্যু নিয়ে তামিম ইকবালের পাশে সবাই। এটা এটা কোন ধরনের আসলে অবিচার? এটা আসলে আমার আসলে বিষয়টা আমার মনে লাগে এবং বিষয়টা আমার একটু মাইন্ডে লাগছে আর কি। ধন্যবাদ। মুস্তাফিজের জন্য শুভকামনা রইল এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।